আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে আরও একবার ঈদ মুবারক। আমি আমার দ্বিতীয় ঈদ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঈদের দিনটা তো দুটো বাচ্চা নিয়ে ঘরের ভেতর একাকিত্বে কাটিয়েছি। যারা আমার ভিডিওটি ঈদ ব্লগটা কন্টিনিউ করেছেন, দেখেছেন, তারা জানেন ঈদের পরের দিন হচ্ছে আমার হাজব্যান্ড বাসা থেকে ফিরে এসেছিল। বলতে পারেন যে এটা আমার দ্বিতীয় দিনের, কিন্তু দ্বিতীয় ঈদ ব্লগটা বললাম কারণ হচ্ছে ইউটিউবে তো দ্বিতীয় ঈদ ব্লগ হিসাবেই যাচ্ছে, সেই জন্য দ্বিতীয় ব্লগটা বললাম। এটা আমার তৃতীয় দিনের ঈদ ছিল আর ইউটিউবে হচ্ছে দ্বিতীয় ব্লগ হিসাবে যাচ্ছে ঈদের। আমার হাজব্যান্ড হচ্ছে বাসা থেকে মাংস নিয়ে এসেছিল, খাসির মাংস, দেন হচ্ছে গরুর মাংস। তো দুটা হচ্ছে আমি প্রসেসিং করে ফ্রিজে উঠিয়ে রাখলাম। এবং হচ্ছে নিয়ে এসেছিল পিস ফল, আমরা এটাকে পিস ফল বলে থাকি, নিজেদের গাছের এটা। এবং হচ্ছে গাছের কলা নিয়ে এসেছিল। এখানে আমও এনেছিল, আমগুলো হচ্ছে কিনে নিয়ে এসেছিল। এরপরে হচ্ছে আমি মাংস রান্না করার জন্য মাংস নিয়ে নিয়েছিলাম 1.5 কেজির মতো। গ্যাসের চুলায় নিয়ে নিয়েছিলাম কারণ হচ্ছে বিদ্যুৎ ছিল না। যখন আবার বিদ্যুৎ চলে এসেছে তখন আবার কারেন্টের চুলায় ইনফ্রারেড কুকারে চলে গিয়েছিলাম। এরপরে মাংসের প্রসেসিংটা করে নিব। মাংস তো অবশ্যই খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেন আমি লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। এরপরে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। মশলা অ্যাড করতে করতে লবণটা যাতে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। অ্যাড করে দিলাম আদা বাটা 1/4 কাপ এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1/4 কাপ। রসুনটা আমি মাংসে বেশি দেওয়ার চেষ্টা করি। এরপরে আমি জিরা বাটা অ্যাড করে দিব 1/4 কাপ। পেঁয়াজ বাটা কিন্তু আমি 2 টেবিল চামচ অ্যাড করি নাই, 1 টেবিল চামচ দিয়েছি, কারণ বেশি দিলে হয় কি মাংসটা টক হয়ে যায়, আমার কাছে মনে হয় যে টক হয়ে যায়, সেজন্য পেঁয়াজ আমি মাংসে কমই দেই, রসুনটা বেশি দেই। এখানে এলাচ এবং লবঙ্গ, এটা আমি বেটে দিব, সরাসরি দিব না। তো এটা পেস্ট করে নিয়ে এসেছি, এখন এটা দিয়ে দিলাম। এখানে আমি আরও অ্যাড করে দেবো তেজপাতাগুলো আমি হালকা করে ছিঁড়ে দিচ্ছি। এভাবে ছিঁড়ে দিলে আমার মনে হয় ফ্লেভারটা ভালো যোগ হয়। রাঁধুনি মিক্স গরুর মাংসের মশলাটা 1 প্যাকেট দিয়ে দিব, ছোট প্যাকেট ছিল। এই রাঁধুনির মশলাটা আমার কেন জানি বেশি ভালো লাগে। রাঁধুনির মরিচ গুঁড়াটা অনেক সুন্দর কালার হয় এবং রাঁধুনি বিরিয়ানি মশলাটাও ভীষণ ভালো লাগে। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, বাট পার্সোনালি আমি ভীষণ পছন্দ করি এই ব্র্যান্ডটা। 1/4 কাপের মতো রেডিমেড গরম মশলা দিয়ে দিলাম এবং সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী। আজকের এই মাংসটা আমি বিয়েবাড়ির মতো করতে যাচ্ছি, একদম গ্রাম্য স্টাইলে, গ্রামের বিয়েবাড়ির স্টাইলে। এরপরে খুব ভালো করে মাংসের সাথে মশলাকে মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ি দিতে ভুলে গিয়েছি, এই জন্য হলুদ গুঁড়া পরে অ্যাড করে দিলাম পরিমাণ মতো। তারপর আবারও খুব ভালো করে মাখিয়ে এটাকে মেরিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। হাতে বেশি সময় থাকলে আমি এটাকে আধা ঘন্টার মধ্যে মেরিনেট করে রেখে দিতাম, যেহেতু এটা আমি তাড়াতাড়ি করব, তাই 15 মিনিটের মতো রেখেছিলাম। এবং এখানে অ্যাড করে দিলাম মরিচ গুঁড়া। আমি রাঁধুনি মরিচ গুঁড়াটা ইউজ করে থাকি যাতে কালারটা অনেক সুন্দর আসে। মরিচ গুঁড়া দেওয়ার পরে কিন্তু এটা আমি মাখিয়ে নিব না, তাহলে হাত জ্বলতে পারে। এটা আমি ঢেকে দিলাম এবং চুলাটা পরে অন করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত না মাংস জাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকনাতে ঢাকা ছিল। দেন ঢাকনাটা উঠে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মাংস থেকে এখনো পর্যন্ত পানি ছাড়ে নাই। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো। এভাবে ঢাকনাতে রেখে দিলাম। যখন পানি খুব ভালোভাবে বের হয়ে যাবে তখন এটাকে আবার খুব ভালো করে কষিয়ে নিব। মাংসকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকনা উঠিয়ে এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি, তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যত ভালো কষানো হবে মাংসর স্বাদ তত বেশি ভালো হবে। এই রান্নাটা করতে যে আমার বারবার চুলা চেঞ্জ করা লেগেছে, অনেক কষ্ট হয়েছে। যখন বিদ্যুৎ চলে যাচ্ছে তখন আমি এই গ্যাসের চুলাতে যাচ্ছি, আবার যখন বিদ্যুৎ চলে আসছে তখন আমি আবার ইনফ্রারেড কুকারে চলে আসছি। সো এখন দেখতে পাবেন আমি গ্যাসের চুলায় গিয়েছিলাম, কারণ যখন বিদ্যুৎ চলে যায় তখন আসলে কারেন্টের কাজ থাকে না, তখন আমার গ্যাসের চুলা আসা লাগে। গ্যাসের চুলায় এটা আমি করতে পারতাম, বাট আমার রান্নাঘরটা একটু অন্যরকম, আর দিনের আলোটা অত ভালো আসছে না। আর তাছাড়া সবথেকে বড় কথা আমার এই হাঁড়িটা খুব শখের হাঁড়ি, 4টা থেকে 5টা হাঁড়ি আছে, তো আমি চাই না যে হাঁড়িগুলো নষ্ট হোক। গ্যাসের চুলা থেকে প্রচুর পরিমাণে কালি বের হয়, সেটা আবার হাঁড়িগুলোতে লেগে যায়। তো আমার হাঁড়িটাকে সেভ করার জন্য মূলত আমি ইনফ্রারেড কুকারে যাচ্ছিলাম কারেন্ট আসার সাথে সাথেই। শখের জিনিসগুলো পার্মানেন্ট খুদ হয়ে যাক এটা আমি চাই না, কালি লাগলে দেখবেন যে এটা আসলে নষ্টের দিকেই চলে যায়। এরপর ভাবলাম যে একটা হাঁড়ি করা যাক, কি আর করা, যেহেতু বিদ্যুৎ থাকে না, এই জন্য গ্যাসের চুলা করে নিয়েছিলাম। পরে এটাকে ক্লিন করে নিয়েছিলাম।
আর আমি যেখানে আছি ভোলাতে, এইখানে বিদ্যুৎ এত ডিস্টার্ব করে, আমি প্রথম ভাবতাম এখানে মানুষজন আসলে টিকে কীভাবে, থাকে কীভাবে, যে বিদ্যুৎ থাকেই না, ম্যাক্সিমাম সময় হচ্ছে বিদ্যুৎ থাকেই না, আসে যায়। তো তারপরে এখানে থাকার পরে অভ্যস্ত হয়ে গেছি, এখন তো বুঝতে পারছি মানুষগুলো আসলে অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস, এই জন্য অভ্যস্ত হয়ে গেছে সবাই। ভোলার সব কিছু ভালো লেগেছে, বাট এই দিকটা আমার একদমই ভালো লাগে না, যে বিদ্যুৎ চলে যায় আর গেলে হচ্ছে আসতেই চায় না। আর কোনো সময় তো এরকম হয় 5 মিনিট আসছে 5 মিনিট পর যাচ্ছে, এভাবে চলতে থাকে। বাই দ্য ওয়ে, যাই হোক, এখানে কিন্তু আমার মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দেব। যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আমার এই ভিডিওটা অন্যদের কাছে সাজেস্ট করবে। অনেকেই ভিডিও দেখতে লাইক দিতে ভুলে যান, তো অনুরোধ থাকবে লক্ষ্য করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ। পানি অ্যাড করে দিলাম। পানি একটু বেশি করে অ্যাড করে দিতে হবে, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে টাইম লাগবে, এটা সবাই জানে। আর এটা আজকে আমি প্রেশার কুকারে দিব না, সম্পূর্ণটা চুলায় রান্না করব, একদম লো হিটে। প্রথমে মাংসকে হাই হিটে কুক করে নিব। যখন মাংস ভালো করে জাল হয়ে আসবে তখন এটাকে আমি লো হিটে করে দিব। এরপরে আমি কিন্তু আবারও ইনফ্রাইড কুকারে চলে গিয়েছিলাম, এটা আমার ঠিক হয়নি, পরে বুঝতে পেরেছি, কারণ হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল নেয়া আনা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু খুব ভালো করে জাল হয়ে এসেছে। আমি একটু এটাকে খুব ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। ইউটিউবে ফার্স্ট আমি আসলে শুরু করেছি, ফার্স্ট ব্লগ ইন করা শুরু করলাম। আর এই যেই হচ্ছে ঈদ ব্লগ ফার্স্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম হচ্ছে ঈদ ব্লগ শেয়ার করেছি এবং হচ্ছে ঈদ ব্লগ 2 আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আপনাদের সবার সাপোর্ট পাবো, আর আপনাদের একটু সাপোর্টে কিন্তু উৎসাহটা বেড়ে যায়। ব্যাস, আমার হাই হিটে জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ঢাকনাতে একটা লং দিয়ে দিলাম, যাতে করে ভিতর থেকে হাওয়াটা বের না হয়। এটাকে আমি একেবারে লো হিটে রান্না করে নিব, খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আমার অবশ্যই টাইম লাগবে, যেহেতু গরুর মাংস একটু টাইম করেই কুক করে নিব। অনেকক্ষণ রান্না করার পরে এটাকে আমি একটু চেক করতে এসেছিলাম, তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে ব্যাস মোটামুটি ভালোই রান্না হয়েছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম হচ্ছে রসুন দিলে কিন্তু মাংস খেতে বেশি মজা লাগে। এরপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ভাজা শুকনা মরিচ দিলে অনেক মজা লাগে খেতে। মাংস কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু জ্বালিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমি ভাজা শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি। এখন এটাকে আমি জ্বালিয়ে নিব। মাংস প্রসেসিং মানে মাংস সিদ্ধ কিন্তু ভালোভাবেই হয়ে গেছে। গ্যাসের চুলায় চলে এসেছি, বিদ্যুৎ চলে গেছে, এই জন্য আর আমি ইনফ্রাইড কুকারে যাব না, গ্যাসের চুলায় রান্না করে নেব। তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে আমি অ্যাড করে দেবো হচ্ছে কাঁচামরিচ, আস্ত রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ ভাজা, দেন হচ্ছে কাঁচামরিচ দিলে খুব সুন্দর দেখতে লাগে এবং হচ্ছে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। আমার রান্নাটা পরিপূর্ণভাবেই হয়ে গেছে, মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নেব, ব্যাস তৈরি হয়ে যাবে গরুর মাংস রান্না। আমি আজকে গরুর মাংস রান্নাটা একটু ঝোল রাখতে চেয়েছি, লাল লাল ঝোল, বিয়েবাড়িতে যেরকমটা থাকে এবং আমাদের গ্রামেও ওইভাবে রান্না করে থাকে, খুব মজা লাগে খেতে আর দেখতেও খুব লোভনীয় লাগে। আমি গরুর মাংসটা যেরকম রান্না করতে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে, আমার মনের মতো করেই রান্না করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন তো গরুর মাংস সবার ঘরেই আছে, একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমি যেরকমটা রান্না করতে চেয়েছিলাম ঠিক সেরকমটা হয়েছে, লাল লাল ঝোল। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, ভালো লাগবে খেতে। গরম গরম থাকা অবস্থাতে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন লুকটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর এসেছে, লোভনীয় একটা লুক। আর খেতেও আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, বিয়েবাড়ির মতো আমাদের গ্রামে এভাবে রান্না করে থাকে সেরকম স্বাদটাই আনতে পেরেছি ইনশাআল্লাহ। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এসেছে। আস্ত রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ উপরে থাকলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই মাংসটা আমার হাজব্যান্ড হচ্ছে বাসা থেকে কুরবানির মাংস নিয়ে এসেছিলো, সেটাই রান্না করেছি। উনিও বললো একটু বেশি করে রান্না করো, কুরবানির সময় থাকতেই কুরবানির মাংসটা খাই। আর মাংস আসলে বেশি খাওয়া যায় না, গরুর মাংস কখনোই বেশি খাওয়া যায় না, 1-2 পিস খাওয়ার পর আসলে খারাপ লাগে, এই জন্য অল্প করেই আমরা খেয়েছিলাম। আর কুরবানির সময় কন্টিনিউ হচ্ছে গরুর মাংস খেতে খেতে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। প্রথম 2-1 দিন ভালো লাগে, তারপরে কিন্তু বোরিং লাগে। গরুর মাংসের সাথে আরও হচ্ছে আমি করেছিলাম সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, দেন হচ্ছে নদীর ছোট মাছ, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে হাতে মাখিয়ে রান্না করেছিলাম।
সে রান্নাটার আমি ক্যামেরাতে দেখাইনি, কারণ হচ্ছে যেহেতু কুরবানি, এই জন্য হচ্ছে কুরবানি উপলক্ষে কুরবানি স্পেশাল গরু মাংসটাই দেখালাম। আর এটা হচ্ছে সাদা ভাত এবং হচ্ছে ইলিশ মাছ ভাজা, আর এখানে দেখতে পাচ্ছেন ছোট মাছ, এটা রান্না করেছিলাম। আমার বাসায় ছোট্ট একটা মেহমান ছিল, সেই মূলত বলেছিল ছোট মাছটা রান্না করার জন্য। আমি জানি গরু মাংস আসলে কেউ কুরবানির সময় খেতেই চায় না। ব্যাস এটাই ছিল আমার আজকের ভিডিও। আর গরুর মাংস খাওয়ার পরে সব লাস্ট 7 আপ, ক্লেমন, কোল্ড ড্রিঙ্কস যেটাই বলেন না কেন, কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু না হলে আসলে চলে না। তো এখানে হচ্ছে প্রাণ আপ নিয়ে নিয়েছিলাম, একটা শান্তির একটা খাবার যেটা সব লাস্টে একটা রিফ্রেশিং একটা ভাব যোগ করে। সো দেখতে পাচ্ছেন কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু একেবারে ভরে গিয়েছে, যেমনটা আমি ইউটিউবে এভাবেই উঠে যাই, আবার যখন ফিরে তাকাই তখন থেকেই আমি এভাবেই নেমে গিয়েছি। আবার চেষ্টা করি, আবার এভাবে উঠে যাই, কিন্তু কিছুক্ষণ পর দেখি আমি আবার এভাবে নেমে গিয়েছি। তো এভাবেই চলতে থাকে। তো যাই হোক, এভাবে উঠতে উঠতে দেখা যাবে ইনশাল্লাহ একদিন উপরে উঠে গিয়েছি, সেই আশায় থাকি ইনশাল্লাহ একদিন সফল হবে। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারাও আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।